নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি শুক্রবারের ব্লগটা নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস। মোটামুটি 5টা সাড়ে 5টায় উঠে পড়ি। আজকেও তাই উঠে পড়ে সকালের কাজটা সেরে বাইরে ব্যালকনিতে এসেছি। এখন 6টা 10-15 মতো বাজে। কালকে প্রচুর বৃষ্টি হয়, এখনও আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। আজকে গুরু পূর্ণিমা, গুরু নানকের জন্মদিন। শিখদের এটা প্রধান উৎসব। ভারতবর্ষের সর্বত্রই মোটামুটি ছুটি ডিক্লেয়ার করা, কিন্তু ব্যাঙ্গালোরে প্রাইভেট অফিস আর মেয়ে স্কুল খোলা আছে। কিছু কিছু স্কুল অবশ্য ছুটি দিয়েছে, কিন্তু আমার মেয়েদের দেয়নি। আমার মেয়ে স্বামী এখনও ঘুম থেকে ওঠেনি, একটু পরে উঠেই ওরা অফিস আর স্কুলের জন্য রেডি হয়ে যাবে। ব্যাঙ্গালোরে নভেম্বর মাসে এই বৃষ্টিটা হওয়ায় বেশ ঠান্ডা পড়ে গেছে। সকাল দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে, রাত্রে হয়তো অতটা বোঝা যায় না। আমার ব্যালকনিতে লাইটগুলো এখনও রোজ জ্বলছে রাত্রিবেলার। বাইরের হালকা লাইট আর ব্যালকনির লাইট একটু অন্যরকম লাগছে। আজকে আমার হাজব্যান্ডকে টিফিন করে দিতে হবে না অফিসে নিয়ে যাওয়ার জন্য, শুধু খেয়ে যাওয়ার জন্য টিফিন করে দিলেই হবে, কেননা ওর অফিসে একটা আজকে পার্টি আছে জন্মদিনের। আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য করে দিলেই হবে। আজকে সকাল সকাল ভাবলাম তাহলে আমি একটু পোহা বানিয়ে দিই। পোহা অর্থাৎ চিড়ে। অ্যাকচুয়ালি বাঙালিতে চিড়েকে চিড়ের পোলাও বলা হয়, কিন্তু নর্থের দিকে বা সাউথের দিকে এটাকে পোহা বলে। এটা বাঙালিদের মতো পুরোপুরি সবজি দিয়ে পোলাও টাইপের বানানো হয় না, এটা সবজির পরিমাণ খুবই কম দেওয়া হয়। চলুন এটা তৈরি করি আর আপনাদের দেখাই আমি কিভাবে করি। এই পোহাটা নর্থের সাইডে ভীষণই একটা ফেভারিট খাবার, বিশেষ করে ইউপি এমপি অঞ্চলে। ইন্দোরে পোহা জিলিপি একটি ফেমাস খাবার। আমি প্রথমে পোহার চিড়েটাকে ভিজিয়ে নিলাম। এই পোহা বানাবার জন্য কিন্তু পাতলা পোহা চলবে না, এখানে একটু মোটা পোহা ব্যবহার করতে হবে। পোহাটাকে ভিজতে দিলাম আর তার সাথে একটু আলু কেটে নিলাম। কড়াতে তেল গরম করে তার মধ্যে আদা চামচ আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে কড়াটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কড়ার মধ্যে অল্প একটু নুন দিয়ে সেটা আলুটাকে ভাজা ভাজা হতে দিলাম। অন্যদিকে আমার পোহাটা ভিজে গেছে, এটা জল ছড়িয়ে নিয়ে তাতে একটু হলুদ, নুন আর চিনি মিশিয়ে রাখলাম। আলুটা আমার সেদ্ধ হয়ে যেতেই আমি তার মধ্যে একটু কারি পাতা দিয়ে দিলাম আর বাদাম দিয়ে দিলাম। তারপর সমস্ত পোহাটা এর সাথে মিশিয়ে দিলাম। অল্প একটু সামান্য গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম আর লেবুর রস দিয়ে আমি পোহাটা শেষ করলাম। শেষে একটু ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। পোহা রান্নাতে প্রধানত প্রথমে পেঁয়াজ ভেজে নিতে হয়, কিন্তু এখানে আমি পেঁয়াজ দিইনি, কারণ আমার মেয়ে পেঁয়াজ দেওয়া খায় না। অন্যদিকে একটু চা বসিয়ে নিলাম আমার হাজব্যান্ডের জন্য। সকালে আমার হাজব্যান্ড পোহা আর চা খেয়ে যাবে বলে। আমার হাজব্যান্ড যেহেতু পেঁয়াজ দেওয়া পোহা পছন্দ করে, বিশেষ করে যেটাকে কান্দা পোহা বলে, সেই জন্য আমি পেঁয়াজটাকে আলাদা করে ভেজে দিই। পেঁয়াজটাকে খুব কুচো কুচো করে কেটে নিয়ে সেটা বেশ অনেকটা তেলের মধ্যে ছাঁকা করে তেলে ভেজে নিই লাল লাল করে। তারপর সেটাকে পোহার মধ্যে দিয়ে দিই। দোকানেও সাধারণত এই প্রসেসেই করে, কেননা তা না হলে পোহা পুরো ভেঙে যাবে। এই জন্য পরে শেষে মেশানো হয় পেঁয়াজ আর বাদাম, এই সমস্ত কিছু। আমি ওটা মিশিয়ে আমার হাজব্যান্ডকে চা আর পোহা খেতে দিয়ে দিলাম। পোহা বানাতে বানাতে আমার মেয়ে উঠে পড়লো। উঠে সে বলল আজকে সে স্কুলে যাবে না, কেন তার দাঁতে যন্ত্রণা হচ্ছে। সেই জন্য তার টিফিন বক্সে আর ভরলাম না টিফিন। বাকি টিফিনটা আমি আর মেয়ের প্লেটে করেই তুলে রাখলাম, আমরা ব্রেকফাস্টে ঘরে খেয়ে নেব বলে। পোহা বানানো শেষ করে স্নান সেরে পুজো করে এসে আমি আমার ব্রেকফাস্টটা নিলাম। একটু পোহা, পেঁপে আর কলা, এই আর ড্রাই ফ্রুটের একটা বল, এই আমার আজকের ব্রেকফাস্ট। পোহা জিনিসটা খুবই হেলদি,
এটা যে কোনো ওয়েট লসের জন্য খাওয়া যেতে পারে, ডায়াবেটিক পেশেন্টও খেতে পারে, কেননা এটা পুরো চাল থেকে, গোটা চাল থেকে তৈরি হয়। বাকি কালকার দিনে যে চালে ভাত তৈরি হয় তার মেন অংশটা, পুষ্টিকর অংশটাকে বাদ দিয়ে দেওয়া হয়। আমার মেয়ে একটু পরেই আমার মেয়ে উঠে পড়লো, তাকে বললাম একটু ঠাকুর পুজো কর আজকে, তো সে ওই পুজো করছে। আজকে গুরু পূর্ণিমার দরুন আমার শেয়ার মার্কেট বন্ধ আছে, তাই ওই কাজটা আজকে আমার নেই। আজকে মেয়ে যেহেতু স্কুলে যাবে না, সারাদিন দুজনে মিলেই একসাথে মজা করে কাটাবো। দুপুরবেলার খাবার মেনু শুনে আমার মেয়ে বললো, ওদি আমি ভাত খাবো না, তাই সে তার নিজের পছন্দের পনিরের তরকারি করতে আরম্ভ করেছে। ইউটিউব দেখে নিজেই বাটার গার্লিক পনির বানিয়ে নিল, যেটা দিয়ে আমরা দুপুরে খেতে বসেছি। আমি ভাত গরম করে নিয়ে এসেছি, রীতিমতো ভাতটা যা গরম করেছি তার থেকে ধোঁয়া বেরোচ্ছে, ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে। দুজনের দুটো প্লেটে ভাত বেড়ে, ডাল আর ওর বানানো পনিরের তরকারি আর একটা আমার সবজি ছিল, নিয়ে খেতে বসে গেলাম দুজনে। ক্যামেরাটা একটু সরে গেছিলো বলে ওর ভিডিওটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু ও চামচে ছাড়া খায় না বলে ওর ভাতটাকে একটু মাখিয়ে দিতে হয়, তাই আমি ভাতটা মাখিয়ে দিলাম। এরপর আমরা দুজনেই খেতে শুরু করে দিলাম। আমাদের খেতে খেতেই আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার করে দেবেন, চাইলে একটু কমেন্টও করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।